ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে পড়াবো WBCHSC এর সেমিস্টার 3 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা ইউলিসিস। অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা এই ইউলিসিস একটি ড্রামাটিক মনোলগ, অর্থাৎ এখানে যিনি স্পিকার তিনি নিজেই বলছেন এবং তার প্রত্যুত্তর কেউ করছে না। এই ড্রামাটিক মনোলগটি অত্যন্ত বিখ্যাত একটি মাইথোলজিক্যাল ন্যারেটিভও বটে। তো ইউলিসিস পড়ানো শুরু করার পূর্বে আমি তোমাদের সাথে সেই ব্যাকগ্রাউন্ড শেয়ার করে নিচ্ছি। তো ইউলিসিসের হিস্টোরিক্যাল অ্যান্ড লিটারারি ব্যাকগ্রাউন্ড হচ্ছে, দ্য পোয়েম ইজ বেসড অন ইউলিসিস, নেম ক্যারেক্টারই তার কবিতার নাম, দ্য রোমান নেম অফ ওডিসিয়াস, অর্থাৎ গ্রিক হিরো ওডিসিয়াস তার রোমান নেম হচ্ছে ইউলিসিস। ইনি একজন দ্য লেজেন্ডারি হিরো অফ দ্য ওডিসি বাই হোমার, হোমারের বিখ্যাত মহাকাব্য ওডিসি, তার যে নায়ক তার নাম হচ্ছে ওডিসিয়াস এবং তার রোমান নেম হচ্ছে ইউলিসিস। আফটার দ্য ট্রোজান ওয়ার, এই ট্রোজান ওয়ার মাইথোলজিক্যাল ন্যারেটিভ। পৌরাণিক ট্রোজান ওয়ারের পরে ওডিসিয়াস রিটার্নস হোম টু ইথাকা আফটার লং অ্যাডভেঞ্চার্স। দীর্ঘ অভিযানের পর, দীর্ঘ অ্যাডভেঞ্চারের পর ইথাকাতে ওডিসিয়াস ফেরত আসেন। However, in Tennyson's version, Ulysses is restless and dissatisfied with a quiet domestic life. Ulysses সে অস্থির হয়ে পড়ছে এবং সে মোটেই সন্তুষ্ট নয় একদম শান্ত গৃহী জীবনে। ইউলিসিস সে কিন্তু মোটেই নিজেকে শান্ত রাখতে পারছে না। সে হচ্ছে একজন গ্রিক হিরো যে অনেক যুদ্ধ লড়ে এসেছে এবং এই ট্রোজান ওয়ারের আরেকজন বিখ্যাত যিনি যোদ্ধা, সব থেকে ফেমাস যে যোদ্ধা তিনি হচ্ছেন আরচিলেস, তার নাম তোমরা এই কবিতায় পাবে। ইউলিসিসের একটি ব্যক্তিগত বা পার্সোনাল ব্যাকগ্রাউন্ডও আছে। টেনিসন তার খুব কাছের বন্ধু আর্থার হেনরি হ্যালমকে হারিয়েছিলেন। আর্থার হেনরি হ্যালম মারা যাওয়ার পরে জীবন তার কাছে একদম বিষাদময় হয়ে গেছিল এবং এই কারণেই তার যে ব্যক্তিগত শোক এবং তার যে ব্যক্তিগত যন্ত্রণা সেটাও কিন্তু এই কবিতায় ফুটে উঠেছে। কিন্তু সবকিছুকে পেরিয়ে, টু কিপ স্ট্রাইভিং ডেসপাইট লস, এত কিছুর পরেও তিনি বেঁচে থাকতে চান, লড়াই করেই বাঁচতে চান এবং অবশেষে কবিতার শেষে ইউলিসিস হয়ে উঠেছেন আ সিম্বল অফ ডিটারমিনেশন অ্যান্ড রেজিলেন্স। ইউলিসিস তিনি একদম নিজের যেটা মনস্থির করেন তিনি সেইটা করেন এবং তিনি আত্মনির্ভর। সেই ডিটারমিনেশন এবং রেজিলেন্স তিনি কবিতার শেষে সেই মেসেজই দিয়েছেন। তো প্রথমে তোমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন হিসেবে যে দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন ধরনের একটি রাইটিং স্টাইল যেখানে যে বক্তা তাকে কেউ উত্তর দিচ্ছে না। যেরকম তোমরা সেকেন্ড সেমে পড়েছিলে মাই লাস্ট ডাচেস, সেটিও একটি ড্রামাটিক মনোলগ। আর ইউলিসিসে কোনো নির্দিষ্ট ছন্দ নেই, এটি লেখা ব্ল্যাঙ্ক ভার্সে, কোনো ছন্দবদ্ধ কবিতা এটি নয়। এবং তৃতীয়ত হচ্ছে ইউলিসিস লেখা ভিক্টোরিয়ান পিরিয়ডে। এই ভিক্টোরিয়ান পিরিয়ডের যে রেস্টলেসনেস, সেইটা কিন্তু সমাজের মধ্যে যে রেস্টলেসনেস ছিল সেইটা কিন্তু ছত্রে ছত্রে ফুটে উঠেছে। কবি ব্যক্তিগত জীবনেও রেস্টলেস হয়ে পড়েছেন, কেননা কবিতাটি এমনই একটি রেস্টলেস পিরিয়ডে লেখা, ভিক্টোরিয়ান পিরিয়ডে। তো স্টার্ট হচ্ছে কবিতাটি, it little profits that an idle king by these still hearth among these barren cracks matched with an aged wife I met and dole unequal laws on unto a savage race. একজন রাজা অলস ভাবে তিনি বসে আছেন একটি অগ্নিকুণ্ডের পাশে। এই যে হিয়ার্থ বা হার্থ, এটি বোঝাচ্ছে যে শান্ত নিশ্চল জীবন, ঠিক আছে? এই শব্দের দ্বারা বোঝাচ্ছে শান্ত নিশ্চল গৃহকোণ যেখানে তার জীবনে কোনো অ্যাডভেঞ্চার নেই।
এই বন্ধুর পর্বতমালার মধ্যে ব্যারেন ক্র্যাক্স ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, একজন বয়স্কা পত্নীর সঙ্গে আই মেট অ্যান্ড ডোল, আমি তৈরি করি এবং তা প্রয়োগ করি আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস, কিছু অসম আইন আমি তৈরি করি, বর্বর প্রজাতিকে আমি শাসন করি। মিট অ্যান্ড ডোল হচ্ছে বর্বর প্রজাতিকে তিনি শাসন করছেন, এটা বোঝাচ্ছে। দ্যাট হোয়ার্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, যে শুধু জমায়, শুধু ঘুমায়, শুধু খায় এবং সে আমাকে চেনে না, এমন একটা বর্বর প্রজাতির রাজা আমি, যে প্রজাতি শুধুমাত্র সঞ্চয় করে, শুধুমাত্র দিনের ওপর দিন দিনগত পাপক্ষয় করে, শুধুমাত্র ঘুমোয় এবং খায়, তাদের অ্যাডভেঞ্চারের বিষয়ে কোনো রকম জ্ঞান নেই। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, এদিকে আমি যথেষ্ট বয়সের ভারে জর্জরিত, কিন্তু আমি কিছুতেই অভিযান থেকে নিজেকে বা দুর্গম যাত্রা থেকে নিজেকে কখনোই সরাতে পারছি না, বিশ্রাম নিতে পারছি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি পান করতে চাই। আমি কিছুতেই ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখতে পারছি না, জীবনের শেষ পর্যন্ত আমি ভ্রমণ করে যেতে চাই। টাইমস আই হ্যাভ এনজয়েড, সব সময় আমি আনন্দ করেছি। তাহলে এই পর্যন্ত বোঝা গেল আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, ভ্রমণ থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি না এবং জীবনের শেষ পর্যন্ত আমি পান করে যেতে চাই। কেননা আমি এই সুখী গৃহকোণে একদম নিশ্চল একটা জীবন, বন্ধুর পাহাড়ের ভেতরে নিজের স্ত্রীকে নিয়ে, বয়স্ক স্ত্রীকে নিয়ে এবং একটা বর্বর প্রজাতিকে শাসন করে আমি নিজে সুখী নেই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি অনেক আনন্দও করেছি, অনেক বেদনাও পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসে তাদের সাথে আমি আনন্দ এবং দুঃখ উভয় পেয়েছি। অ্যান্ড অ্যালোন, আবার একাও পেয়েছি। অন শোর, সমুদ্র সৈকতে। অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেইনি হেডস, হেডস হচ্ছে মাইথোলজিক্যাল স্টার্স, ওকে, মাইথোলজিক্যাল স্টার্স। এবং যখন বৃষ্টি মুখর যে হেডস তারা, সেখান থেকে মানে তাদের সামনে ঝোড়ো হাওয়া বয়, ভেক্সড দ্য ডিম সি, এবং একদম যে নিস্তরঙ্গ এবং অন্ধকার সমুদ্র সে জেগে ওঠে, এই ঝোড়ো হাওয়া যেটা কিনা গ্রিপস দ্য রেইনি হেডস, বৃষ্টিমুখর হেডস নক্ষত্রমণ্ডলীর সামনে থেকে যে ঝোড়ো হাওয়া বয়ে যায় এবং তার সমুদ্রকে উত্তাল করে তোলে। ডিম সি মানে হচ্ছে অন্ধকার সমুদ্র থেকে উত্তাল করে তোলে। আই অ্যাম বিকাম আ নেম, এই সবকিছুর মাঝখানে আমি একটি নাম হয়ে গেছি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, সব সময় আমি একটি ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেরিয়েছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেওছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, বহু মানুষের শহর এবং তাদের আদব কায়দা, তাদের জলবায়ু ক্লাইমেটস, তাদের কাউন্সিলস, তাদের গভর্নমেন্টস, অনেক কিছু আমি দেখেছি। মাইসেলফ নট লিস্ট, আমি নিজে তুচ্ছ নই, বাট অনার্ড অফ দেম অল, আমি তাদের প্রত্যেকের কাছে সম্মান পেয়েছি, কেননা আমি একজন যোদ্ধা। অ্যান্ড ড্রাঙ্ক delight অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, পিয়ার্স মানে হচ্ছে কম্প্যানিয়ন্স, আমার যারা সঙ্গী তাদের সঙ্গে আমি যুদ্ধের আনন্দ ভাগ করে নিয়েছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, দূরের ঝোড়ো হাওয়াময়, যে ঝোড়ো হাওয়ায় যেন বাদ্য কোনো একটা ঘন্টা বাজছে দূরের ট্রয় সমভূমিতে। আচ্ছা, প্রাচীন ট্রয় ইজ প্রেজেন্ট টার্কি, ওকে। এই যে ট্রোজান ওয়ার, এই ট্রোজান ওয়ার হয়েছিল দুজনের মধ্যে বা দুটি দেশের মধ্যে, গ্রিক অ্যান্ড অথবা গ্রিস অ্যান্ড টার্কি, এদের মধ্যে হয়েছিল ট্রোজান ওয়ার। এটা একটা মাইথোলজিক্যাল যুদ্ধ, কিন্তু অনেক ক্ষেত্রে ট্রোজান ওয়ারের বাস্তবিক এভিডেন্সও পাওয়া যায়, জাস্ট লাইক দ্য মহাভারতা, যার কিনা বাস্তবিক এভিডেন্স আছে। তো দূরের ট্রয়ের সমভূমিতে যেন বাদ্য ঘন্টা বেজে ওঠে।
আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, যা যা জীবনে দেখেছি সব কিছুরই একটা অংশ আমি হয়ে গেছি। ইয়েট অল এক্সপিরিয়েন্সেস ইজ অ্যান আর্চ ওয়্যার থ্রো গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড দোজ মার্জিন ফেটস, কিন্তু তবু সবটাই যেন জীবনে একটা খিলান, আমার সবকিছু কিন্তু দেখা হয়নি। সেইখান জীবনের যে সামনের খিলান সেখান থেকে উঁকি দেয় যে যেখানে যেখানে আমি যাইনি, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই অভ্রমণ করা পৃথিবী যেখানে আমি কখনো ভ্রমণ করিনি, সেই পৃথিবী গ্লিমস মানে হচ্ছে উঁকি দেয়, হুজ মার্জিন ফেটস, তার দিগন্ত দূরে কোথায় গিয়ে যেন মিলিয়ে যায়। তার মানে আমি জীবনে অনেক কিছু দেখেছি ঠিকই, কিন্তু আমি দেখিনি এমনও অনেক কিছু আছে, এবং সেই অদেখা না যাওয়া জায়গাগুলো আমাকে হাতছানি দেয়। ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ হাউ ডাল ইট ইজ টু পজ, যখনই আমি যাই যেন কোনো না যাওয়া জায়গা, আনএক্সপ্লোরড প্লেস আমাকে সে হাতছানি দেয়। কতটা বিরক্তিকর, হাউ ডাল ইট ইজ টু পজ, জীবনে থেমে যাওয়াটা কতটা বিরক্তিকর, টু মেক অ্যান এন্ড, সবকিছু থামিয়ে দেওয়াটা কতটা ভালো নয়, জিনিসটা কতটা খারাপ, টু রাস্ট আনবার্নিশড, একটা মরচে ধরে বসে থাকার মতো, মানে আমি ঘরে বসে খাচ্ছি, ঘুমোচ্ছি, দিন যাপন করছি, এতে যেন আমার মরচে পড়ে যাচ্ছে। নট টু শাইন ইন ইউজ, বৃদ্ধ হয়েছি ঠিকই, তা বলে কি ব্যবহারে আমি যখন কাজে আসার কথা তখন কি আসতে পারবো না? এইভাবে যে আমার শরীরে মরচে ধরে যাচ্ছে, মানে একটি তরবারি ধরো, তাকে যদি অব্যবহৃত অবস্থায় রেখে দেওয়া হয় তার উপর মরচে পড়ে, রাস্ট পড়ে, সেরকমই মানুষও যদি নিজের সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিয়ে অলসভাবে বাড়িতে বসে থাকে, তার জীবনটাও সেরকম মরচে ধরা তরবারির মতোই হয়ে যায়। তো প্রয়োজনেও আমি কাজে আসবো না, এইটা আমার ভাবতে খুব খারাপ লাগে। অ্যাজ দো টু ব্রেথ ওয়্যার লাইফ, যেন শুধু শ্বাস নিতেই জন্মেছি, লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল, জীবনে দিনের পর দিন সঞ্চিত হচ্ছে ঠিকই, কিন্তু যতই জন্ম আসুক এই আনএক্সপ্লোরড ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করার জন্য তা যথেষ্ট নয়। and of one to me little remains, আমার মতো একজনের কাছে হাতে খুব কম সময় আছে, কেননা আমি যৌবনের যে আমার যে যৌবন সূর্য তা ডুবে গেছে, এইবার আমার জীবনে বার্ধক্য এসেছে, তো আমার হাতে খুব সময় কম আছে, এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটা মুহূর্তকে আমি বাঁচাতে চাই। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নিস্তব্ধতা, শাশ্বত নিস্তব্ধতা থেকে, ইটার্নাল মানে শাশ্বত, যার কোনো চেঞ্জ হয় না, তার থেকেও বেশি কিছু যেন নতুন চিন্তা আমার মধ্যে আসে। and while it were for some 3 suns to store and hoard myself, এটা কতটা, while মানে হচ্ছে নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট একটা কাজ হবে যদি আমি শুধু নিজের জন্য সময় বাঁচিয়ে রাখি, সেই সময়টাকে কাজে না লাগাই, যদি খাই পড়ি ঘুমাই ব্যাস এইভাবে সময়টা আমার জীবন থেকে চলে যায়, শুধু আমি সময় জমিয়ে রেখেছি অলস হয়ে বসে থাকবো বলে, তবে জীবনটা একটা তুচ্ছ বা নিকৃষ্ট হয়ে যাবে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এবং আমার এই বার্ধক্যে জর্জরিত মন, আমার এই আত্মা আজও চাইছে, ইয়ার্নিং মানে হচ্ছে ভীষণ ভাবে চাওয়া, আটারলি ওয়ান্টিং ভীষণ ভাবে চাওয়া, ইন ডিজায়ার তার ইচ্ছা হচ্ছে, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, একটা নক্ষত্র জানে সে এক না এক সময় ফুরিয়েই যাবে, তবু সে আলো দিয়ে যায়, ঠিক তেমনি অস্তমিত নক্ষত্রের মতো যে জানে যে খুব শীঘ্রই আমার শেষ হতে চলেছে, আমার আলো ফুরিয়ে যাবে, তবু আমি চাই আমি জ্ঞানের পিছু নিই বা জ্ঞানকে আহরণ করি, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তা ভাবনার বাইরে আমি চলে যাই। এরপরে কবি টেলিম্যাচাসকে পরিচয় করিয়েছেন, যে যিনি কিনা তার ছেলে। গার্হস্থ্য জীবনে মানুষ কখনোই দায় দায়িত্বহীন ভাবে চলে যেতে পারে না, যে সে সমস্ত দায় দায়িত্ব ছেড়ে চলে গেল, সেটা তো হয় না, তার পরবর্তীতে কে দেখবে? তো এখানে ইউলিসিস তিনি তার ছেলের ওপর সবকিছু সমর্পণ করে দিতে চেয়েছেন। ইউলিসিসের ছেলে হচ্ছে টেলিম্যাচাস, এবং তার যে স্ত্রী সে হচ্ছেন পেনিলোপ।
তো এইবারে ইউলিসিস কেন তার ছেলের ওপরে তার সমস্ত দায়ভার দিয়ে যেতে চান, তিনি প্রমাণ করে দেবেন কথার মাধ্যমে যে তার ছেলে কতটা যোগ্য। এই পার্টটা আমরা নেক্সট দিন পড়বো। এটা ছিল ইউলিসিস পার্ট 1। পার্ট 2 এর ক্লাস নেক্সট দিন আসছে। সকলে ভালো থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখানে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড অনেক রকমের কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। ততক্ষণে তোমরা প্রত্যেকে বাকি ভিডিওগুলোকে দেখতে থেকো। ওকে।